শীতের কনকনে ঠান্ডা হোক, শরীর ভালো হোক বা শরীর খারাপ হোক, ঘুরতে কিন্তু আমাদের যেতেই হবে। তো সেদিনকে আমরা চলে গিয়েছিলাম একটা জায়গায়। সবার প্রথমে তো বেরিয়ে চলে গেছিলাম স্টেশনে, আর ট্রেনে করে চলে গেছিলাম আমাদের গন্তব্যস্থলে, সেটা হচ্ছে রিষ্টা মেলা। গিয়েই দেখি একগুচ্ছ ভালোবাসা। আর সেদিনকে কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছিল, প্রবেশ মূল্য ছিল মাত্র 5 টাকা। আর এখানে দেখো টিকিটে ছড়াছড়ি, শুধু চারিদিকে পিঙ্ক আর পিঙ্ক হয়ে গেছে রাস্তাটা। মেলায় ঢোকার পরেই সবার প্রথমে আমার চোখে পড়লো একটা বড় স্টেজ, কিন্তু স্টেজে কিছু মানুষ বসেছিল, আদার্স কিছু হচ্ছিল না। যাই হোক, সেখান থেকে চলে গেছিলাম মেলার দিকে। আর এই টয় ট্রেনটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আর এই দেখো নাগরদোলা, আমার কিন্তু চড়তে বিশাল ভয় লাগে। আর তারপরে এই একটার পর একটা দোকান ঘুরলাম, কিছু টুকটাক কেনাকাটা করলাম। আর সেদিনকার রবিবার ছিল, লাস্ট দিন ছিল, এত পরিমাণে ভিড় হয়েছিল যে শান্তিভাবে যে কিছু ভিডিও ক্লিপ ক্লিয়ার করে দেখাবো সেটা আমার সম্ভব হয়নি। তো তারপরে আমরা ঘুরে ঘাড়ে চলে এসেছিলাম স্টেশনে। আর স্টেশন থেকে কিন্তু আমরা বাড়ি যাইনি, কোথায় গিয়েছিলাম জানো? আমরা চলে গিয়েছিলাম শ্রীরামপুরের বইমেলা। আর এখানে এসে ফাইনালি কিছু আমি বইয়ের দোকান খুঁজে পেয়েছি, কিছু না অনেকগুলো, মানে সমস্ত বইয়ের দোকানই ছিল। বইমেলা বলে কথা, বই থাকবে না এটা কি কখনো হয়? আর সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম খেতে। আর আমরা খেয়ে নিলাম পাপড়ি চাট। আরামেসে যাবো আর কিছু খাবো না, এটা তো হতেই পারে না, না? তো ফটাফট পাপড়ি চাট খাওয়ার পরে চলে গেছিলাম ফুচকা খেতে। তো পাপড়ি চাট খেলাম, ফুচকা খেলাম, আর দেবো আমার সাথে যোগ দিয়েছিল, কিন্তু ও বেচারা ভিডিও করে দিচ্ছিল বলে কিছু আর দেখাতে পারিনি। আর তারপরে আমরা চলে যাচ্ছিলাম বাড়ির পথে রওনা দিয়ে। তো বাড়ি যাওয়ার আগে আমরা কিনে নিয়েছিলাম কিছু জিনিস, আর তারপরে আমরা চলে গেলাম বাড়ি। আজকের মিনি ব্লগটা এইটুকুনি, চলো টাটা।